মিথ্যা বলিস হাসি মুখে, নেই কো কোনো ভয়। সবাই তোকে চিনে গেছে, তাও কি লজ্জা হয়? নিজের স্বার্থে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে তুই খাস। ধরা খেলে নির্লজ্জের মতো মুচকি শুধু হাস। তুই চামড়া গন্ডারের চেয়েও মোটা বানালি। ঘেন্না বলে শব্দটা কি একেবারে তুই ভুলালি? মান সম্মান ধুলায় লুটে, তাও তো কাঁপিস না। মানুষ তোকে থুতু দিলে, তাও তো সরিস না। পিঠের চামড়া এত শক্ত, লাঠি মারলেও তা ভাঙে। সবাই তোকে বেহায়া ওই একই নামে ডাকে। তোর বিবেক বুদ্ধি বেচে দিয়েছিস কোন হাটে? লজ্জা বেচে খাচ্ছিস তুই দিন দুপুরে খাটে। কি বন্ধুরা, এই কবিতাটা শুনতে শুনতে তোমাদের মনে হচ্ছে না একজনের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট এই শব্দের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর একই তো বোধহয়, প্রত্যেকটা ওই রস্যিকার আকার, ইকার উকার দীর্ঘকার প্রত্যেকটা মিলে যাচ্ছে না একজনের সাথে? হ্যাঁ হ্যাঁ, তোমরাও যাকেই ভাবছো আমিও ঠিক তার উদ্দেশ্যেই এই কবিতাটা পড়ে শোনালাম তোমাদেরকে। না 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 না, মিথ্যে কথা ভাই আমি বলতে পারি না, আর আমি মিথ্যে কথা বলবোও না কখনো। এই কবিতাটা আমার মাথার থেকে বাইরায় নাই, এইটা আমি ওই মোবাইল থেকে বার করছি, ঠিক আছে? এই ক্রেডিট গোজ টু এআই, ঠিক আছে? আচ্ছা, আজকের থেকে না তুমি বুঝতেই পারছো আশা করি যে আমি কার ভিডিও নিয়ে বলতে চলে এসেছি। আরে হট টপিক এখন ইমরান হাশমি, এখন ইউটিউবের এই কন্ট্রোভার্সির জোনের হট টপিকে চলছে ইমরান হাশমি, বুঝতে পেরেছো? তো আজকের থেকে না আমি এই যে এনাকে, যাকে আমি একটা নামে সম্বোধন করতাম, সতীলক্ষ্মী বলে সম্বোধন করতাম, তো আজকে থেকে আমি নাম চেঞ্জ কইরা ফেলাইলাম। আজকের থিকা আমি ওনার নাম দিতাছি, তোমরা সবাই কান কইল্লা শুইন্না রাখো। আজকের থিকা আমি ওনার নাম রাখলাম চুম্বন শ্রী। কীরকম লাগলো আমার নামটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে? আমার নামটা কি তোমাদের পছন্দ হয়েছে? চুম্বনশ্রী নামটা ভালো না? বেশ বেশ, মানে ওর ক্যারেক্টারের সাথে সমস্ত কিছুর সাথে বেশ মিলিয়ে তো নামটা দিতে হবে না? ওই নামটা যাচ্ছিল না, ওই নামটা সত্যি আমারও মানে ভীষণ খারাপ লাগছিল ওই নামটা ওকে বলতে। এই নামটা ভালো না? বেশ একটা চুম্বন ব্যাপার, একটা মানে হাভাস ব্যাপার যেটা ওর মধ্যে সারাক্ষণ ফুটে বেরোয় ওর রিলসগুলোতে, তাই না? আসছি, সব কিছু নিয়েই আসছি। তো চলো বন্ধুরা, এবার ঢুকে পড়া যাক আমাদের হট টপিকে। বলছে যেটা পাবলিকলি লোকে করতে পারে, যেটার কোনো রেস্ট্রিকশন নেই আমাদের দেশে, সেটা অন্তরঙ্গ মুহূর্ত কি করে হলো? মানে এনা পুরো বখলিয়ে গেছে। আমি বলি না, মাঝে মাঝেই আমি বলি যে এ পুরো তার কেটে গেছে এর মাথার। এ যে কি বলছে, এর যুক্তি তর্ক গোষ্ঠীর পিণ্ডি সব এর এক হয়ে না তালগোল পাকিয়ে মানে ওই মণ্ড পেকে গেছে, বুঝতে পেরেছ? এ যে কি বলছে এর মাথার ঠিক নেই, সব ওর ঘেটে ঘন্ট হয়ে গেছে। তো বলছে নাকি এটার নাকি কোনো রেস্ট্রিকশন নেই আমাদের দেশে। অবশ্যই তুমি মানে পাবলিকলি যদি তুমি স্মুচ করো, সেটার কোনো আইন নেই আমাদের দেশে যে এটা করা দণ্ডনীয় অপরাধ বা সামথিং কিছু। কিন্তু আইনি ধারা রয়েছে, কিছু ধারা আছে, সেই ধারায় অশ্লীল কিছু করা, ঠিক আছে? অশ্লীল কিছু করা, সেটা কিন্তু পুলিশ যদি চায় তাহলে পুলিশ কিন্তু তাদের মতন করে অ্যাকশান নিতে পারে। এছাড়াও যদি কেউ অভিযোগ করে, হ্যাঁ, এই অশ্লীল দৃশ্য দেখে সেটা যদি কোনো পাবলিকের, জনসাধারণের, জনতার যদি সেটা বিরক্তির কারণ হয়, যে আমার অস্বস্তি হচ্ছে, আমার সামনে কেউ চুম্বন করছে, আমার সামনে কেউ স্মুচ করছে কোনো কাপল, সেটা আমার অস্বস্তির কারণ হচ্ছে, আমার বিরক্তির কারণ হচ্ছে পাবলিকলি, আমি যদি সেটা পুলিশকে গিয়ে জানাই, পুলিশ কিন্তু সেটার ওপর অ্যাকশান নিতে বাধ্য, ঠিক আছে? হ্যাঁ, রেস্ট্রিকশান একদিক থেকে নেই, আবার কিন্তু অনেক দিক থেকে আছে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে না ওই পার্কগুলোতেও, যেখানে কাপলটা যায় গিয়ে, বুঝতেই তো পারছো পার্কগুলোতে কি হয়, সেখানে পর্যন্ত পুলিশ ঘোরাফেরা করে লাঠি নিয়ে। হ্যাঁ, এবং সুযোগ পেলেই একেবারে লাঠির বাড়ি সব পেছনে পড়ে, বুঝতে পেরেছো?
তো কি বলছে এর মানে বললাম না, এর পুরো তার কেটে গেছে। বলছে এটা যে যার ব্যাপার, যে যার কালচারের ব্যাপার নাকি। মানে কেউ রাস্তায় দাঁড়িয়ে স্মুচ করবে, বা কারোর সাথে সেটা শেয়ার করবে, হ্যাঁ, অন্তরঙ্গ মুহূর্ত, সেটা করতেই পারে কেউ। সেটা নাকি কেউ করতেই পারে, পাবলিকলি লোকে নাকি করতেই পারে আমাদের এইখানে। কিছু বলার নেই। আচ্ছা, তারপরে আরেকজনকে আবার উস্কে দিল, আরেকজনকে উস্কে দিল, দেখ দেখ তোকে শোনাচ্ছি কল রেকর্ডিং, এনে শোন শোন, এনে শোন, এই দেখ শোন, এটা ফোন, এই দেখ শোন, তোর নামে কী কী বলছে শোন শোন। এর খালি সারাক্ষণ এই কাজ। যে আমি তোর নামে কার কাছে কী বলে রেখেছি সেইগুলো কখনো শোনাবে না, কে তোর নামে আমার কাছে বলে রেখেছে তুই সেইগুলো শোন। দেখো, এই ইউটিউবে না, এই যবে থেকে এই কন্ট্রোভার্সি শুরু হয়েছে তবের থেকে এখনও পর্যন্ত এই কন্ট্রোভার্সি যারা করে তারা অনেক ভুল করেছে, অনেক ভুল করেছে, যেগুলো তাদের করা উচিত হয়নি। বাবা মা টেনে, পরিবারের লোকজন টেনে, বাচ্চা কাচ্চা টেনে অনেক ভুল করেছে, সবাই করেছে, প্রত্যেকে করেছে। আর তার থেকে বড় কথা, প্রত্যেকে বেশিরভাগ জনের নামে এর কাছে তার কাছে বলে রেখেছে। এটা কিন্তু এখন দাঁড়িয়ে বড় বিষয় নয়, সেটা সবাই জানে যে সবাই সবার নামে বলে রেখেছে। তো সেই জিনিসগুলো কাটিয়ে আগে যেই চাইল্ডিশ বিহেভগুলো তোমরা করেছো সবাই, সেই জিনিসগুলো কাটিয়ে চেষ্টা করো যে এখন যেন সেই আগের ভুলগুলো যেন না হয়। আগে যা হয়ে গেছে, সেগুলো তো মানে ভিডিওতে বলে বলে তো কোনো লাভ নেই, পুরনো জিনিস তো ঘেঁটে লাভ নেই। চেষ্টা করো সবার মধ্যে সম্পর্ক ঠিক করে সবাই সুস্থভাবে সুন্দরভাবে এই জায়গাটায় কাজ করতে, ভিডিও বানাতে। পার্সোনাল ওই সমস্ত সব বাদ দাও, পার্সোনাল সমস্ত কিছু বাদ দাও, এটাই হচ্ছে বিষয়। তো এমন না যে শুধু কাজই করে যাব, প্রফেশনাল জায়গা, হ্যাঁ, এর মধ্যে কি বন্ধুত্ব হয় না, অনেকের সাথেই অনেকের বন্ধুত্ব হয়েছে, সেটাও মানে হওয়ার দরকার আছে। শুধুমাত্র যে আমি কাজই বুঝবো, প্রফেশনটাই বুঝবো, সেটার যেন না হয়। সব রকমভাবেই মানুষকে মিলিয়ে মিশিয়ে চলতে হবে। তো মোদ্দা কথা, আগের কথা বাদ দাও, আগে কে কী করে রেখেছে, কে কী কার নামে বলে রেখেছে, ওইগুলো বাদ দাও। এখন কি হচ্ছে সেইগুলো বলো, এখন কি ঘটছে সেইগুলোর বিষয়ে আলোকপাত করো, দৃষ্টিপাত করো, বুঝেছো? আচ্ছা, বলছে আমার ঠোঁটের, মুখের সমস্ত বডির অঙ্গভঙ্গিতে নাকি অনেকের জ্বলন হয়। বাবা গো, তোমার ওই রকম এই 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 এগুলোতে ভাই কারোর জ্বলন হয় না। এগুলো তোমার ক্যারেক্টারটা যে কি, তোমার মধ্যে যে কুটকে হাওয়াস ভরা রয়েছে, হাওয়াস ছাড়া যে কিচ্ছু নেই, সেটাই তুমি দেখাও, সেটাই তুমি প্রদর্শন করো। বুঝতে পারলে? এখানে আমাদের জ্বলনের কিচ্ছু নেই। এটা যে যার ক্যারেক্টার, বুঝতে পেরেছো? যে যার ক্যারেক্টার সেগুলো রিলসে প্রকাশ পায়, এটাই হচ্ছে বিষয়। ওই যে মন্দুরানীকে বলো না, মন্দুরানীর যা এক্সপ্রেশন দেয় চোখের, হ্যাঁ, ভুরুর, ঠোঁটের যা এক্সপ্রেশন দেয়, ওটা ওর মানে ভেতর থেকেই বেরোয়। বোঝাতে পারলাম? ওটা ওর ক্যারেক্টার, সেটাই ওর বেরোয় একদম ভেতর থেকে। বিষয়টা হচ্ছে এইটাই। তো তোমার ওই হাওয়াস দেখে কার ভাই জ্বলন হবে? হাওয়াস দেখে কার জ্বলন হয় ভাই? হ্যাঁ, ওইসব জ্বলন ওই যাদের জন্য, যাদের দেখানোর জন্য করো, ওই তাদেরই হয়। মানে বোঝাতে পারলাম কাদের হয়? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের ওই ছবিটা দেখাবে, ছবিটা দেখানোর আগে কার ছবি দেখালো, যদিও দেখায়নি ছবিটা, ওই ব্লার করা রয়েছে। মানে ব্লার বলতে ছবিগুলো মানে কি বলবো, ওইটাকে কি বলে, মানে সেভ করে রাখেনি বোধহয় নাকি, তো তার জন্য ওটা ব্লার আসছে মন্দুরানীর ছবিগুলো। তো সেখানে আমাদেরকে কি বলল, যে এখানে এমন অঙ্গভঙ্গি করে ফটোগুলো পাঠিয়েছিল না, তোমরা দেখলে একেবারে তোমরা খাটে বৈশাই, বুঝতে পারছো? আরে নড়িস না নড়িস না নড়িস না নড়িস না, আমি ভিডিও বানাচ্ছি। বোঝাতে পারলাম তোমাদেরকে? হ্যাঁ, এইরকম অঙ্গভঙ্গি করে নাকি মন্দুরানী আর তার বর ফটো পাঠিয়েছিল। উমা, সঞ্জয় দার ভিডিওর থেকে দেখলাম, ছবিগুলি দেখা তো আমার আমার কিছুই আসতেছে না। হ্যাঁ, এইসব তো আমার কিচ্ছু আসলো না। ছবিগুলো দেখলাম, দেখে আমার মানে মন থেকে এটাই বেরোলো যে বাহ, বেশ সুন্দর লাগছে, স্বামী স্ত্রী দুজনকে খুব সুন্দর লাগছে। এইটাই আসলো মন থেকে, এইটাই বেরোলো মন থেকে, আর অন্য কিছু বেরোলো না কিন্তু। বুঝতে পারলে? তো ভাবো, এর মানে এ কীভাবে যে এর কাছেই শুধু আছে, আর কারোর কাছে কি কিছু নেই? আর কেউ যে দেখাতে পারে, সেটা কি আউট হয়ে গেছে? তার কাটার মাথার থেকে কি আউট হয়ে গেছে? তার জন্যই বোধহয় এইসব জিনিসগুলো করতে আসে।
এইসব খিচুড়িগুলো পাকাতে আসে, বলে নাকি এমন অঙ্গভঙ্গি করে ফটোগুলো পাঠিয়েছে না, আমরা দেখলে নাকি অজ্ঞান হয়ে যাইতাম। এইটা বলে নিজের ওই মুখ পোড়ানোর ভিডিওটা দেখালো, ভিডিও না সরি, ওই মুখ পোড়ানোর ছবিটা আমাদেরকে দেখালো। কি অবস্থা, কি অবস্থা না, হায় রে নিয়তি, এরে কয় নিয়তি। হ্যাঁ, মানুষকে প্রমাণ করাতে হচ্ছে যে দেখ দেখ, সবাই ইউটিউবের সবাই দেখ তোরা, আমি আমার বরের সাথে পাঠাইছিলাম, আর কারোর সাথে পাঠাই নাই। হায় রে অভাগা স্ত্রী, হায় রে পোড়া কপাল, এইরম পোড়া কপাল যেন কোনো স্ত্রীর না হয়। তারপরে একটা লাইন, সেখানে একটা জায়গা, একটা ওয়ার্ড আর কি, মানে ব্লার করে দিয়েছে, ব্লার নয়, লাল আর কি, মানে কেটে দিয়েছে আর কি। সেটা থেকে কী বলছে, ওটা প্রমোট করার মতন বিষয় তো না, তার জন্য ওইটাকে দেখালাম না, ওটাকে কেটে দিয়েছি। কি ছিল ওইখানে, কি ছিল ওয়ার্ডটা? SEX, এটা ছিল তো। ও, এইটা প্রমোট করার মতন বিষয় না, মানে জাস্ট ওয়ার্ডটা। হ্যাঁ, আর এইটা প্রমোট করার মতন বিষয়, এটা দেখানো যায়, এটা ইউটিউবে এসে দেখানো যায় সবাইকে, বা এটা পাঠানোও যায় কাউকে। এটা প্রমোট করার মতন জিনিস। আচ্ছা, এতদিনও বিক্রি করেনি, এটা বিক্রির জিনিস ছিল না, এখনও বিক্রি করছে, প্রুফ হিসাবে বিক্রি করলো আমাদের কাছে। বললাম না, এই রকম অভাগা স্ত্রী হওয়ার থেকে স্ত্রী না হওয়াই ভালো কারোর, যাকে প্রুফ করতে হচ্ছে যে ওটা আমার বরের সাথেই, তোরা সবাই দেখ। মানে এর বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কোন জায়গায় এসে ঠেকেছে ভাবো, যে সেই ছবি খুলে খুলে দেখাতে হচ্ছে, ছবি খুলে খুলে সবাইকে দেখাতে হচ্ছে যে দেখ আমার বরের সাথেই আমার ছবি। আর ছবিটাতে না পুরো বোঝা যাচ্ছে যে মন্দুরানী একটা ছবি পাঠিয়েছে তোমাদেরকে। হ্যাঁ, তো সেটার বদলেও যে তোমাদেরকে একটা ছবি, মানে তোমাকে যে একটা ছবি পাঠিয়ে তাকে জ্বালাতে হবে নাকি, হ্যাঁ, তার জন্য বরটারে জোর কইরা বসাইয়া, যে জোর কইরা নিজেই সব কিছু করতেছে। বর কিন্তু কিচ্ছু করতেছিল না, বর চুপ কইরা স্ট্যাচু হয়ে ছিল, মুখটাও অন্যদিকে ঘুরানো, মানে বরটা যে মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। সব ওই এগিয়ে গিয়ে করছে, ভাবো, ওর বর খালি স্ট্যাচু হয়ে পুতুলের মতন, পাথরের মতন বসে রয়েছে। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা, মানে বউয়ের রোজগারে খেতে গেলে কিভাবে চলতে হয়, আমি খালি তাই ভাবছি। আগেকার দিনে ওই বউগুলোকে যেরকম বরের রোজগারে খেতে হতো, আর ওই যা বলতো তাই শুনে চলতে হতো, যেইভাবে চালাতো সেইভাবেই চলতে হতো। এখনকার বরগুলোর হয়েছে সেই অবস্থা, বউয়ের রোজগারে চলবে, বউ খাওয়াবে, আর যা বলবে, যেই রকমভাবে পুতুল নাচ নাচাবে সেই রকমভাবেই নাচতে হয়। এর বরকে দেখে সেই পুতুল নাচের কথাই আমার মনে হলো ওই ছবিটা দেখে। মা গো মা। আচ্ছা, তারপরে আবার সেই নিজেরটা নিয়ে বল না, অন্যকে নিয়ে পড়েছে। হ্যাঁ, কে কার কাছে কোন ছবি পাঠিয়ে রেখেছে, কোন চানের ছবি না কিসের ছবি, হ্যাঁ, কোন ইয়েকে পাঠিয়ে রেখেছে, তার সাথে নাকি ওর এইটার নাকি কোনো সামঞ্জস্যই হয় না। কেন, ও কাকে পাঠিয়েছে, ও একটা মেয়েকে পাঠিয়েছে, আর আরেকজন কাকে পাঠিয়েছে, পরপুরুষকে পাঠিয়েছে। বুঝতে পেরেছ, এটাই হচ্ছে পার্থক্য ওদের দুজনের মধ্যে। ও কত সতী আর কেউ কত অসতী প্রমাণ হয়ে গেল তোমাদের কাছে। বলি কি, আমরা না সবাই মানুষ, সেই মানুষ হিসাবে দেখতে শেখো সবাইকে। হ্যাঁ, ওই ওই দুটো ভিন্ন জীব হিসাবে, প্রাণী হিসাবে নয় যে এ নারী এ পুরুষ, না, আমরা মানুষ, সেই হিসাবে দেখো। তুমিও একটা মানুষের কাছে পাঠিয়েছিলে, সেও একটা মানুষের কাছেই পাঠিয়েছিল, দুজনেই কি করে পাঠিয়েছিলে, দুজনেই সেই বিশ্বাসের জায়গাটা রেখে পাঠিয়েছিলে, কিন্তু কেউই সেই বিশ্বাসের জায়গাটা রাখতে পারেনি। এটাই হচ্ছে কথা। ওখানে পরপুরুষ কি নারী পুরুষ, হ্যাঁ, কি নারী মহিলা, এইসব কেন আসবে, কিসের জন্য আসবে? দুজনেই একটা মানুষের কাছে পাঠিয়েছিলে, এইটা বলো। যদি খারাপ হও তাহলে দুজনেই খারাপ বলবো, আর যদি ভালো হও তাহলে আমি বলবো যে দুজনেই ভালো, দুজনেই কোনো ভুল করোনি। ঠিক আছে, নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে অন্যকে ভুল প্রমাণ করবে, সেইটা তো ভাই হতে পারে না। আচ্ছা, বলছি মাঝখান থেকে আমার কিসটা তোরা দেখে নিলি, তাতে তোমার ড্যাশ ছেঁড়া গেল, তাই না? তোমার কথাতেই বলছি, তাতে তোমার ড্যাশ ছেঁড়া গেল, তোমার আবার মান সম্মান। বলছি শিল্পীদি আগের দিনের ভিডিওতে বললো না যে তোমার তো এখন লজ্জা শরম সবই তোমার একেবারে গেছে, তুমি যদি এখন বিবস্ত্র হয়েও যদি ঘুরে বেড়াও, ওটা তোমার কাছে কিছুই না, কোনো ব্যাপারই না। বুঝতে পারলে? ঠিক বলেছে, একদম সঠিক কথা বলেছে।
আচ্ছা, বলছি, স্মুচ আর লিপ কিস কোনো ব্যাপারই না। কি ব্যাপার? কোনো ব্যাপার আজকালকার দিনে কোনো ব্যাপার? হ্যাঁ, ওই মাঝখানে বলছে, নিজেই বলছে মাঝখানে এইরকম একটা কি হলো না, ওই স্মুচ নিয়ে কত কি কাণ্ড হয়ে গেল কিস টিস করা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই বোধহয় মেট্রোতে বোধহয় কোনো অন্তরঙ্গ মুহূর্ত কেউ বোধহয় একদম একটা কাপল বোধহয় কিছু করছিল, সেই সমস্ত নিয়েই বিশাল বাওয়াল হয়েছিল। তো বলছে যে বিদেশে তো এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওখানে কে কী করলো না করলো কেউ ফিরেও তাকায় না। আর আমাদের এখানে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত আমরা যদি দেখাই, তাহলে ইস ওরে বাবা রে, এ বাবা তুই কী দেখিয়ে দিলি, হ্যাঁ, এই সমস্ত করতে সবাই বসে পড়বে। বলি কি, এটা না বিদেশ না। হ্যাঁ, এখনও না অনেক কিছু আমাদের বিদেশের থেকে ভালোটাও যেরকম নেওয়ার বাকি আছে, সেই রকম অনেক কিছু, অনেক খারাপও তাদের থেকে নিয়েছি, আবার অনেক ভালোটাও তাদের থেকে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার ওপরে ডিপেন্ড করছে আমরা কোনটা নেব। অনুকরণ করা খারাপ আমি বলবো না। হ্যাঁ, ভালো জিনিসটা অনুকরণ করো না, ভালো জিনিসটা অনুকরণ করো। ওদের দেশে না উলঙ্গ হয়েও সি বিচে সবাই ঘুরে বেড়ায় উলঙ্গ হয়ে। আমাদের দেশে পারবো আমরা করতে? পারবো? এই যে কেউ শর্ট প্যান্টগুলো কী বলে ওগুলোকে, বাড়িতে পরার শর্ট প্যান্ট আর টপ পরে বাড়িতে কেউ যদি ঘুরে বেড়ায়, তাকে বলে নাকি নিক্কার পরে চলে এসছে ভিডিওর সামনে, ক্লিভেজ দেখাচ্ছে এসে ভিডিওর সামনে। এগুলো কারুর বলা কথা না, কারুর মেয়েকে নিয়ে। হ্যাঁ, সেই সময় বোধহয় মনে থাকে না কারুর ড্রেস নিয়ে মন্তব্য করছে। আমাদের এই যে এখন যেই সরকার আছে না, সেই সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে রাত 8টার পরে প্রত্যেকটা মেয়ে বাড়ির থেকে বেরোতে পারবে, কোনো অবজেকশন নেই কারুর, কোনো বাধা নেই। ঠিক আছে, মেয়েরা তাদের ইচ্ছা মতন যে যা খুশি ড্রেস পরে বেরোতে পারবে, কারুর কোনো অবজেকশন নেই। কান খুলে শুনে নিয়েছো তো? বলি এই বেলা শুনবে না, পুণ্যের ব্যাপারে কি করে শুনবে? হ্যাঁ, তো ওই বিদেশের সাথে গোলালে তো চলবে না। বিদেশের কাপলরা রাস্তায় কি করে, রাস্তায় স্মুচ করছে, রাস্তায় SEX করছে, রাস্তায় উলঙ্গ হয়ে হেঁটে বেড়াচ্ছে, ওদের দেশে কেউ ফিরেও তাকাবে না। উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও না কেউ তাকাবে না। পারবে আমাদের দেশের মানুষরা এরকম করতে? পারবে? যেই দিন পারবে সেই দিন আমি সেইটাকে সাপোর্ট করব, যে হ্যাঁ, যদি একটা নারী একটা পুরুষ উলঙ্গ হয়েও রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় এবং সেই দিন কেউ তাদের দিকে যদি ফিরে না তাকায়, সেই দিন আমি বলবো, সেই দিন আমাদের এখানেও চালু হতেই পারে। কারণ ওতে কারুর কোনো ফারাকই পড়বে না। বিষয়টা হচ্ছে এইটা, ওদের দেশে কোনো ফারাকই পড়ে না। এটা ওরা এতটা নর্মাল করে নিয়েছে। আমরা 10 জনম পরে গিয়েও বোধহয়, 1000 বছর পরে গিয়েও বোধহয় আমাদের দেশ পারবে না সেই জিনিস। আমি বলছি না যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো খুব ভালো জিনিস, কিন্তু যেই মানে কি বলবো বোঝাতে পারছি না। মানে উলঙ্গ হয়ে মানে যারা সাধু পুরুষ হয় না, এখানে হয়তো অনেক বড় তুলনা করে ফেলছি, সাধু পুরুষ যারা হয়, যারা সাধনা করে, তাদের সামনে একটা নারী যদি উলঙ্গ হয়েও দাঁড়িয়ে থাকে না, তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না ওদের কাছে। ওদের কিচ্ছু হবে না শরীরে। ওরা মনে করবে একটা মানে কি বলবো, একটা দেবী হয়তো দাঁড়িয়ে আছে, তাদের মনে সেটাই আসবে। হ্যাঁ, তো এই জায়গাতে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের মন মানসিকতা, সেই দিন ওইভাবে ঘুরে বেড়ালেও না আমাদের দেশে কিচ্ছু হবে না। রেপ হবে না, কোনো মেয়ে নির্যাতিতা হবে না, কোনো মেয়ের ওপর অত্যাচার হবে না, অনেক কিছু বন্ধ হয়ে যাবে সেই দিন। তো সে সমস্ত বলে লাভ নেই। তো সেটাই বলছি, মানে এক কথা বলতে গিয়ে কত কথায় চলে যায়। তো ওই বিদেশের সাথে গোলালে তো চলবে না চুম্বনশ্রী দিদি, গোলালে চলবে না। এটা ইন্ডিয়ার মতন হয়ে চলতে হবে। তুমি যদি ওই দেশের মতন চলতে চাও, তাহলে ওই দেশে চলে যাও, ইন্ডিয়াতে তোমার কোনো জায়গা নাই। বলছে আমরা ওয়েস্টার্ন ড্রেস পরবো, হ্যাঁ, আমরা এইটাতে কালার করব, বাজে ভাষায় বললো, হ্যাঁ, আমরা চুলে কালার করব, আর স্বামীর সাথে লিপ কিস করতে গেলে উই বাবা, ইস, এইসব করার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, ওয়েস্টার্ন ড্রেস পরবো তো, ওই যে বললাম না, সরকার বলে দিয়েছে কে কী ড্রেস পরবে না পরবে, কেউ বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু আমরাই দেখেছি
আমরাই দেখেছি ড্রেস নিয়ে কথা উঠেছিল, আমরাই দেখেছি ক্লিভেজ দেখাচ্ছে নাকি, আমরাই দেখেছি ওইরকম শর্ট প্যান্ট পরে নিক্কার পরে নাকি ঘুরে বেড়ায় মা বাবার সামনে, পা দেখিয়ে দেখিয়ে থাই দেখিয়ে দেখিয়ে নাকি ঘুরে বেড়ায় একটা আদ্দামড়ি মেয়ে। এই সমস্ত আমরা শুনেছি। কেন এই সমস্ত কেন শুনতে হবে? কেন তখন কেন? হ্যাঁ, আচ্ছা, বলছে নর্মাল একটা জিনিস নিয়ে এত নোংরামো করতে হবে শুধু ভিউজের জন্য, ভিডিও বানানোর জন্য? নর্মাল একটা জিনিস নিয়ে সেই না নর্মাল, এই নর্মাল জিনিসটাই যদি অন্য কেউ করতো, অন্য কেউ যদি করতো, এই চুম্বনশ্রীর দিদি সেইটা নিয়ে বোধহয় 6 মাস কাটিয়ে দিতে পারতো, 6 মাস ধরে বোধহয় ভিডিও বানাতে পারতো। এত পাওয়ার এই দিদির, এত পাওয়ার। যেহেতু ও করেছে তার জন্য এটা নর্মাল একটা বিষয়, এটা কোনো এমন কিছু বিষয়, এমন কোনো বিষয়ই না। আমি আমার স্বামীরে পুতুলের মতন বসায়া আমি স্মুচ করছি, স্মুচ কইরা আমরা বাবা মার সামনে স্মুচ করতে পারবো? পারবো আমরা বাবা মার সামনে স্মুচ করতে? হ্যাঁ, কিস হয়তো করতে পারি, কিস করা যায়, হয়তো গালে একটা কিস করলো বা কপালে একটা কিস করলো, এগুলো করাই যায়, এগুলো কোনো অশ্লীল জিনিস নয়। বাবা মার সামনে পারবো, আমার শ্বশুর শাশুড়ির সামনে পারবো, আমার ছেলে মেয়ের সামনে পারবো? পারবো? পারবো না কিন্তু। বুঝতে হবে তো কোনটা করা যায় জনসাধারণের সামনে, কোনটা করা যায় না, তাই না? উল্টোপাল্টা বোঝালে হবে দর্শকদেরকে যে এটা কোনো ব্যাপারই না, স্মুচ করা কোনো ব্যাপারই না। কি অবস্থা! হ্যাঁ, কি ভাবো খালি, রাত জেগে জেগে চুম্বনশ্রী দিদি ভাবো যে কোন জায়গায় এসে তুমি দাঁড়িয়েছো, যে তোমার আর বরের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সেগুলো ইউটিউবে এসে পাবলিক করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার চুম্বন ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে টাটা, বাই বাই।